ব্যবসায়ীদের মধ্যে সকলের উদ্দেশ্য সমান নয়। এর মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী সৎ, তারা সততার সাথে বাঁচতে চান, কিন্তু তাদেরকে বাধ্য করা হয় অসৎ হতে। আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ, ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই ৫-৭ জনের হাতেই গত ১৫টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। আমরা বিস্মিত, এদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের সাথে আমরা কেউ কেউ আবার গোলাগুলিও করি। আজকে বাজেট ঘাটতি খুব বেশি নয়, আমরা সবাই বলছি আমাদের ২৮ লক্ষ কোটি টাকা ১৫.৫ বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের ৯ ভাগের ১ ভাগ ২৬-২৭ অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এরপরে যে বিষয়টার উপর আমি গুরুত্ব দিতে চাই, এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার পরেই স্বাস্থ্যের জায়গা। আমাদের স্বাস্থ্য খুবই খারাপ। আপনি নিজেও এগুলা প্রত্যক্ষ করেছেন। অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচে ট্রিটমেন্ট নেন। এটা তো আপনাদের জন্য স্পেশালি ডেজিগনেটেড। আমরা সেখানে যেতে গেলে হয়তো আপনাদের দোয়া নিয়ে যেতে হবে, যে মানুষ জীবন বাঁচানোর তাগিদে সুস্থ হওয়ার আশায় স্বাস্থ্যকেন্দ্রে যায়, হাসপাতালে যায়, সেই মানুষগুলো মাটির মধ্যে মেঝেতে শুয়ে আছে। কি করবে? হাসপাতাল কর্তৃপক্ষের তো এত বেড নাই, আবার রোগীকেও মানবিক কারণে ফিরাই দিতে পারছে না। তার চিকিৎসা এখনই দরকার। এখানে নতুন কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। আমার এই ক্ষেত্রে সুস্পষ্ট অনুরোধ, যদি অবকাঠামো কোনো জায়গায় দুর্বল থাকে, আগে তা মেরামতের দিকে গুরুত্ব দেন। যদি লজিস্টিক্স সাপোর্টের শর্টেজ থাকে, যদি না অবশ্যই আছে, আগে সেইগুলা সংযুক্ত করেন। ম্যান পাওয়ার শর্টেজ আছে, আগে সেইটা দক্ষতার ভিত্তিতে পূরণ করেন। বিদ্যমান সেবা কেন্দ্র যেগুলো আছে, হসপিটাল যেগুলো আছে, এগুলাকে আগে মানে আনেন।